আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, ওয়ার্ল্ডের যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সুধী, আপনারা জানেন আমরা অসংখ্য গণিত রহমত নিয়ামতে পরিপূর্ণ মাস পিয়ারা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাস, নবীজির জন্মের মাস মাহে রবিউল আউয়াল আমরা অতিবাহিত করছি। আজকে এই চাঁদের ৮ম তারিখে এসে আমরা পিয়ারা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ভালোবাসা, তার প্রতি মোহব্বতের থোড়া আলোচনা আমরা করব। একজন বিশ্ববিখ্যাত শায়র তিনি তার কিতাবের মধ্যে লিখেছিলেন, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, उसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मल है। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত সত্য দিনের পূর্ব শর্ত, এবং এই মহব্বতের প্রতি যদি সামান্য ত্রুটি দেখা দেয় তাহলে সব কিছু অপূর্ণাঙ্গ হয়ে যাবে। সম্মানিত শুধু আপনারা জানেন আমাদের পিয়ারা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের সুখ দুঃখের সাথী, কাল কিয়ামতের ময়দানে আমাদের শাফায়াতের কান্ডারি। নবীজির শাফায়াত ব্যতীত কেউ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এবং আল্লাহ পাক তার পবিত্র কালামুল্লাহ শরীফে অত্যন্ত সুস্পষ্ট ভাষায় ঘোষণা করছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكين ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতামাতা, ও আবনাউকুম, তোমাদের সন্তান সন্ততি, ও ইখওয়ানুকুম, এবং তোমাদের ভাই বোন, ও আজওয়াজুকুম, এবং তোমাদের পরিবার পরিজন, তোমাদের স্ত্রীগণ, ও আশিরাতুকুম, এবং তোমাদের পাড়া প্রতিবেশী, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং তোমাদের অর্জিত সম্পদ, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং তোমাদের ব্যবসা বাণিজ্য যা মন্দ পড়াকে তোমরা অপছন্দ করো, ও মাসাকিনু তারদাউনাহা, এবং তোমাদের বাসস্থান যেখানে তোমরা বসবাস করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, যদি এই সমস্ত কোনো কিছু আল্লাহ রসুলের এবং তার প্রতি জিহাদ যদি বেশি মহব্বতের হয়ে যায় তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে তার শাস্তির, তার পানিশমেন্টের অপেক্ষা করো। আর তোমরা জেনে রাখো, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এবং ফাসিকদেরকে আল্লাহ পাক সৎ পথের সন্ধান দেন না, সৎ পথে পরিচালনা করেন না। সম্মানিত সুধী, এই মাহে রবিউল আউয়ালের মাসে এসে আমরা আমাদের পিয়ারা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত আমাদের সব কিছুকে উজাড় করে এটা আমরা প্রমাণ করতে হবে, প্রকাশ করতে হবে। তাহলে দেখবেন আপনি আল্লাহর কাছে একজন জান্নাতি মানুষ হিসাবে পরিচিতি লাভ করবেন, এবং আমাদের সব কিছুকে পিছনে ফেলে আমরা আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তে আমরা আমাদের পিয়ারা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে বেশি প্রাধান্য আমাদেরকে দিতে হবে। এবং নবীজি নিজে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না, হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি সব কিছু থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করবে না, তখন তোমরা কামিল ইমানদার হতে পারবে না। তোমরা কামিল ইমানদার না হই আমাদের কোনো ইবাদতই আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা লাভ করবে না। সম্মানিত সুধী, এই রবিউল আউয়ালের মাসে এসে আমরা যে সবাই পড়ি, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা, দেখবেন আপনি আল্লাহর কাছে একজন এবং আল্লাহ রসুলের কাছে একজন মহব্বতের মানুষ হয়ে যাবেন। আল্লাহর জান্নাত কাল কিয়ামতের ময়দানে আপনাকে ওয়েলকাম জানাবে। সমাজের শুধু সবাইকে আমি অনুরোধ করবো, নবীজির প্রতি ইশক মহব্বত আপনারা বৃদ্ধি করুন। আল্লাহ পাক সবাইকে
নবীজির মহব্বত নসিব করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।